দিনকে দিন বাংলাদেশে মানুষের মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বায়ু দূষণ। বায়ু দূষণে মৃত্যুর হার, উচ্চ রক্তচাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও তামাকের কারণে হওয়া মৃত্যুর হারকেও হার মানিয়ে গেছে বলে এক গবেষণায় দেখা গেছে। টেস্ট অব গ্লোবাল এয়ার রিপোর্টের ৫ম সংস্করণে দেখা গেছে ২০২১ সালে বায়ু দূষণের কারণে বাংলাদেশে অন্তত ২,৩৬,০০০ মানুষ প্রাণ হারিয়েছে। অন্যদিকে উচ্চ রক্তচাপের কারণে ২ লাখ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে ১,৩০,৪০০ ও তামাকের কারণে ১,৩০,১০০ জনের মৃত্যু হয়েছে। ২০১৮ সাল থেকে শীতকাল আসলেই বায়ু দূষণে বাংলাদেশের রাজধানী ঢাকা শীর্ষে অবস্থান করে। বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়, আর ৫১ থেকে ১০০ হলে সহনীয়। ১০০-এর উপরে হলে সতর্কতামূলক, ২০০ হলে অস্বাস্থ্যকর। কিন্তু ঢাকার বায়ুমান ৩০০ ছাড়িয়ে দুর্যোগপূর্ণ অবস্থায় বিরাজ করছে। এমত অবস্থায় রাজধানীতে চলাচল করতে অস্বস্তি বোধ করছেন বাসিন্দারা। শ্বাসকষ্ট সমস্যা হতে পারে, নানান দিকের এই সমস্যা হতে পারে। মানুষের বিভিন্ন রোগ হয়, কালা ধোঁয়া অনেক ক্ষতিকর হয়, ক্যান্সার হয়, বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে। নানা কারণে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অসংখ্য রোগী। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে বায়ু দূষণ প্রাকৃতিক কোনো কারণ নয়, মানবসৃষ্ট কারণে তা শীর্ষে অবস্থান করছে। বিশুদ্ধ অক্সিজেন না পাওয়ার কারণে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। ঘন ঘন ঠান্ডা লাগা, কাশি, জ্বর, মাথা ব্যথা, লাংসের সমস্যা, কিডনির সমস্যা, হার্টের সমস্যা, এগুলি ফ্রিকুয়েন্টলি হচ্ছে এবং আমরা রোগীদের চিকিৎসা দিচ্ছি। সাময়িক রোগীরা কিছু ভালো হচ্ছে, ১ মাস ২ মাস পর আবার তারা সেই একই সমস্যা নিয়ে আসছে। বায়ু দূষণ রোধে দেশি বিদেশি নানা কারণ উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিশেষজ্ঞ অধ্যাপক। মেজর সোর্সগুলো কি আমাদের কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস, আমাদের যানবাহন থেকে যে পলিউশনটা হয়, ইন্ডাস্ট্রি থেকে যে পলিউশনটা হয়, এবং আমাদের রান্নাঘর থেকে যে রান্না করে সেটার থেকে পলিউশন হয়, এবং ওয়েস্ট যে বার্নিং করে সেইখান থেকে পলিউশন হয়, এবং ট্রান্সবাউন্ডারি পলিউশন হয় আমাদের বাইরের দেশ থেকে যে পলিউশনটা আমাদের দেশে আসে। এই যত পলিউশন ইমিট করে এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান করে, কিন্তু খুব বেশি না, কন্ট্রিবিউট করে কিন্তু বেসরকারি ইন্ডাস্ট্রিতে তো মালিক আছে বেসরকারি। তারা এখানে যদি এওয়ার থেকে সতর্ক হয় যে আমি আমার ইন্ডাস্ট্রি থেকে পলিউশন ইমিট করব না, এর ফাঁকে আবার যদি সরকার বসে থাকে তাইলে হবে না, কারণ সরকারি যেসব সোর্স থেকে আসে সেগুলোও বন্ধ করতে হবে। আর আলটিমেট দোষটা কিন্তু সরকারের কাছেই যায়, কারণ হলো সরকার হলো রেগুলেটিং অথরিটি। প্রায় ২ কোটি লোকের বসবাসের নগরী রাজধানী ঢাকায় যে হারে বায়ু দূষণ হচ্ছে তা রোধ করতে সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে উদ্যোগ নেওয়া জরুরি। তা না হলে দিনের পর দিন বিভিন্ন রোগে আক্রান্তে রোগী ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।